নমস্কার বন্ধুরা, আজকে আমি ম্যাগি আর ডিম দিয়ে একদম ইউনিক একটা টিফিন রেসিপি বানিয়ে দেখাবো। এক কথায় বলতে পারেন ঝটপট নাস্তা রেসিপি। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এই টিফিনটা তৈরি করতে পারেন। বাচ্চাদের পাশাপাশি বাড়ির বড়দেরও ভীষণ পছন্দ হবে, খেতে অনেক মজার হয়। আশা করি রেসিপিটা আপনাদের আজকে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। আজকের এই ঝটপট ইউনিক রেসিপির প্রধান উপকরণ হলো ম্যাগি। ম্যাগিগুলো প্রথমে সিদ্ধ করার জন্য আমি এখানে একটি পাত্রে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেবো 1 চামচ রান্নার তেল। কিছুক্ষণ জলটাকে এইভাবে ফুটিয়ে নেবার পর দিয়ে দেব ম্যাগি। আমি এখানে ম্যাগি নুডলস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো নুডলস নিতে পারবেন। এই নুডলসগুলোকে কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ করা যাবে না, মোটামুটি 70% মতো সিদ্ধ করে নিতে হবে। এতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। নুডলসগুলো ঠিকভাবে সিদ্ধ হয়েছে, এবার একটা স্ট্রেনারে করে তুলে নেব। বন্ধুরা, যে পরিমাণে গরম পড়েছে, মানে এই গরমে ফ্রিজের জল খাওয়া যে কত বড় ক্ষতিকর, আর আমরা জেনে শুনেই সেই জিনিসটা করি। আর আমি ফ্রিজের জল খেয়ে খেয়ে গলার অবস্থা খুব খারাপ করে ফেলেছি, এখন ঠিকভাবে আমি কথাও বলতে পারছি না। তো বন্ধুরা, স্ট্রেনারে করে আমি ম্যাগিগুলো দেখো তুলে নিয়েছি। এবার ঠান্ডা জলের মধ্যে ম্যাগিগুলো আবার একবার ধুয়ে নেব। এতে করে কি হবে, ম্যাগির যে আঠালো ভাবটা থাকে সেই আঠালো ভাবটা আর থাকবে না। জল থেকে তুলে নেব আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। খেয়াল রাখবে ম্যাগির মধ্যে যেন কোনো রকম জল না থেকে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব গাজর কুচি, আর সাথে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর সাথে দিয়ে দেব টমেটো কুচি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। গলার অবস্থা প্রচণ্ড খারাপ বন্ধুরা, আর কথা আমি বলতেই পারছি না। এখানে আমি 6 প্যাকেট ম্যাগি দিয়েছি। তো 6 প্যাকেট ম্যাগিতে 6টা মশলা থাকে, পুরো 6টা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এক্সট্রা করে কোনো মশলা এখানে অ্যাড করব না। এখন এই বাটিটাকে পাশে সরিয়ে রাখবো। এবার একটা কাজ করছি, তোমরা খেয়াল করো যে আমি ডিম থেকে কুসুমটা আর সাদা অংশটা আলাদা করে ফেলছি। এই কাজে কোনো দিনই আমি এক্সপার্ট নই, তবুও চেষ্টা করছি কুসুমটাকে আলাদা করার। কথায় আছে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। তো আমি একটু কষ্ট করে ডিম থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লোর। কর্নফ্লোর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আন্দাজ করে, বেশি দেবার কোনো দরকার নেই। এবার কর্নফ্লোর আর সবজিগুলো ভালো করে মেশাতে হবে। তো আমি যে ডিমের সাদা অংশটা আলাদা করে রেখেছিলাম, সেই ডিমের সাদা অংশটা এর মধ্যে এখন দিয়ে দেব। এখন সবজি, মশলা আর ডিমের সাদা অংশ নুডলসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে মেশাচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে পারো, কিন্তু এমনভাবে মাখবে না যাতে নুডলসগুলো ভেঙে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ। লবণটা একটু দেবে, সামান্য দেবে, যাতে টেস্টটা ঠিকঠাক থাকে। তো আবারও একটু ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে আমি আগে থেকেই 2 চামচ মতো তেল দিয়ে রেখেছি, আর তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে নুডলসগুলো এইভাবে গোল শেপ দিয়ে দিতে হবে। যেহেতু আমার ফ্রাই প্যানটা খুব বেশি বড় নয়, তার জন্য এখানে আমি 3টে দিয়ে দিচ্ছি। আর মাঝে একটু জায়গা করে দিলাম যাতে কুসুমগুলো বসতে একটু জায়গা পায়। তো একটা একটা করে কুসুম আমি এই ম্যাগির উপরে দিয়ে দেব। আর একটু সাবধানে দেবে, এত কষ্ট করে কুসুমটা আলাদা করেছি, এটা দেবার সময় ভেঙে গেলে মনটা খারাপ হয়ে যাবে। এখন গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিটেই দেখবে যে একটা পাশ মচমচে হয়ে গেছে। ডিমের কুসুমগুলো টিফিনটাকে আকর্ষণীয় করার জন্য আর একটু ইউনিকও লাগবে, আর এটা বাচ্চারা একটু নতুনত্ব দেখলেই মজা করে খাবে। এখন এইগুলোকে আমরা উল্টে দেব, একটা একটা করে উল্টে দেব। এবার অপর পাশটাও ভেজে নেব, কিন্তু এবার অন্য পাশের মতো মচমচে করতে হবে না। এপাশ ওপাশ করে টিফিনগুলোকে আমরা খুব সুন্দর করে ভেজে নিয়েছি।
দেখতেই পাচ্ছ দুটো পাশই কিন্তু দেখতে অসাধারণ লাগছে, কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। যে দেখবে সেই কিন্তু খেতে চাইবে। টিফিনটা আমাদের একদম রেডি, গরম গরম নামিয়ে পরিবেশন করার জন্য। আমি কেটে দেখাচ্ছি। এটার এক পাশ মচমচে থাকবে আর একটা পাশ একটু নরম থাকবে। এইভাবে বাচ্চাদের যদি বানিয়ে দেন দেখবেন যে অনেক মজা করে খাবে, আর খাওয়ার কথা বলতেই হবে না। বাচ্চাদের পাশাপাশি বড়দেরও ভীষণ ভালো লাগবে। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আজ আমি এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।